আর এই যে আমার বড়া বানানো হয়েছে, সবাইকে বিলি করতেছি। ওইখানে আরেকজনকে দিব আরেকজনের ঘরে। তো আরও ভাজতেছি, সম্পূর্ণ ভাজা হয়নি। আর সিনহাকে দেখেন মুরাদ 7 আপ এনে দিয়ে গেছে। সিনহার ব্রাজিল ডাব্বা মারছে দেখে সিনহাকে 7 আপ এনে দিয়ে গেছে। মন খারাপ করো না, 7 আপ তো পাইলা। 7 আপ খেয়ে মন শান্তি করো। গরমের মধ্যে 7 আপ। হ্যাঁ আমি খাবো, আমি তো মনে করি নেই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সকালবেলা আমি এখানে একটা রেমেডি বানাচ্ছি। আমার পেটে এত পরিমাণে গ্যাস জমছে আর আমার গ্যাসে অনেক সমস্যা। তো আমি সেদিন মোবাইলে দেখলাম যে এই রেমেডিটা বানিয়ে খেলে নাকি গ্যাস কমে। তো আমি কালকে আনছি বাজার থেকে। এখানে আছে জওয়ান, আজওয়ান নাকি বলে, আর মৌরি 1 চা চামচ, জওয়ান 1 চা চামচ, আর হাফ চা চামচ পরিমাণ আদা। তো এগুলো 1 গ্লাস পানিতে, আমি এখানে 1 মগ পানি দিয়েছি, যে এই মগের 1 মগ রাতে ভিজিয়ে রাখছিলাম। সকালবেলা এখন 5 মিনিটের মতো জাল করতেছি। 5 মিনিট জাল করার পরে পানিটাকে আমি সেকে নিব। তারপর যখন একদম উষ্ণ গরম পর্যায়ে চলে আসবে, মানে কোনো রকম একটু গরম থাকবে, খাওয়া যাবে, তখন আমি এই পানিটাকে খেয়ে নিব। তো এটাকে এখন আমার জাল করা হয়ে গেছে 5 মিনিট। এটাকে আমি এখন ছেঁকে নিচ্ছি। পানিটাকে এখানে আমি ছেঁকে নিয়েছি, দেখেন একদম রং চার মতো লাগতেছে কিছুটা। তো এটা ঠান্ডা হতে থাকুক, পরে আমি এই পানিটাকে খেয়ে নেব। এটা কিন্তু একদম খালি পেটে খেতে হয় সকালবেলা। সিনহা এখানে কেক বানানো স্টার্ট করে দিছে। এই যে সিনহা আজকে নিজের হাতে কেক বানাবে, চকলেট কেক। এই যে দেখেন কেকের ব্যাটারটা কিন্তু হয়ে গিয়েছে। যেহেতু এটা চকলেট কেক, বেশি পাতলা করা যাবে না। এই যে এখন এই মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছে। এই চুলায় কেকটা হইতেছে, আর ওই চুলা আমি ভাত বসাই দিছি। এই যে দেখেন কেকটা প্রায় হয়ে এসছে, আর একটু সময় লাগবে। আর আমি এখানে রান্না করব, মগজ ভুনা করব। তো মগজটাকে আমি ভিজিয়ে রাখছি। আর পাতলা ডাল রান্না করব আজকে। এখন মগজটাকে কেটে ভুনা করব। সিনহাই যেখানে পেঁয়াজ ছেলতেছে, আর এই চুলার যে অবস্থা ফাত ফাত করতেছে, তাও হতে থাকুক। মগজ ভুনা করার জন্য এখানে আমি মশলা কষিয়ে নিয়েছি। এখন আমি এই যে মগজগুলো দিয়ে দিব, ধুয়ে রাখছি এখানে, পানি ছেঁকে দিয়ে দিব। আর এই চুলায় ডাল রান্না করতেছি, অল্প একটু ডাল, পাতলা ডাল রান্না করতেছি। মসুরির ডাল বেশি একটা খাওয়া হয় না, আজকে একটু রান্না করলাম। যেহেতু মগজ ভুনা করতেছি, একদম ভুনা ভুনা, তাই একটু পাতলা ডাল রান্না করতেছি। আর এই যে এখানে এখন মগজগুলো দিয়ে দিব সেটা। মগজ ভুনা করা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে নামিয়ে নিব। আর এপাশে এই যে আমার ডালও হয়ে গেছে, ডালটাও বাগা দিয়ে নিয়েছি। আর এপাশে আছে এই যে ভাত, ভাতের পাতিলটা এখন আমি একটু সেঁকে নিব। তো এটা জালটা এখন আমি বন্ধ করে দিব। সেদিন যে কাঁঠালটা আপনাদেরকে আমি দেখিয়েছিলাম, সেই কাঁঠালটা পেকে গেছে আরও 2 দিন আগেই। আমার পেটের সমস্যার জন্য কাঁঠালটা ভাঙি নাই, তো আজকে কাঁঠালটা ভাঙছি। ওই কাঁঠাল থেকে এই যে এই রোয়াগুলো আমি উঠিয়ে নিয়েছি। আর এই রোয়াগুলো দিয়ে আমি আজকে কাঁঠালের বড়া বানাবো। তো আমি একটু বেশি পরিমাণে বানাবো, তাই কাঁঠালটা একটু বেশি পরিমাণে নিচ্ছি। কারণ আর একটু বেশি করে নিলে হয় কি, কাঁঠালের ঘ্রাণটা খুব সুন্দর আসে বড়ায়। আর চিনিটাও কিন্তু একটু কম লাগে, যেহেতু কাঁঠালটা মিষ্টি, কম চিনি দিলেই হয়ে যায়।
তারপর যার যার স্বাদ অনুযায়ী মিষ্টি দিয়ে নেবেন। তো এখন আমি কাঁঠালের ভিতরের বিচিগুলো আলাদা করব, তারপর এই কাঁঠালগুলোকে ব্লেন্ড করে তারপর আমি ময়দা, সুজি, তারপর পাউডার দুধ এগুলো দিয়ে একটা ব্যাটার বানাবো। তো এগুলো আমি ব্লেন্ড করে সব কিছু দেওয়ার সময় আবার আপনাদেরকে দেখাবো। এই যে এখানে আমি ব্লেন্ড করে নিয়েছি, আর এই যে আগে ব্লেন্ড করে রাখছি, আর একবার হবে। এই যে এটুকু হলে অল্প একটু পানি দিয়ে দেই। আবার যারা গুঁড়ো দুধের পরিবর্তে তরল দুধ দিতে চায়, তারা এই কাঁঠালের মধ্যে তরল দুধ দিয়ে ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে। এখানে আমি কাঁঠালগুলোকে ব্লেন্ড করে নিয়েছি, আমি সম্পূর্ণটা নেই, এখানে বেশিরভাগ নিয়েছি, অল্প একটু রেখে দিছি, যদি লাগে তাহলে দিয়ে দিব। তো এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি ময়দা। দুই কাপের মতো ময়দা দিয়ে দিলাম, আর দিব 2 কাপ সুজি। এখন দিয়ে দিচ্ছি সুজি, 2 কাপ সুজি দিব। আর এখন দিয়ে দিচ্ছি আরও 1 কাপ সুজি। আর এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু গুঁড়া দুধ। আমি জানি যে ঘরে গুঁড়া দুধ আছে, কিন্তু সিনহা কেকের মধ্যে দিয়ে ফেলছে, শুধু 1 প্যাকেট ছিল, অল্প একটু গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে চিনি দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব। তারপরে এগুলোকে আমি ভালোভাবে মেখে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। প্রায় 1.5 ঘন্টা পর এখন আমি বড়াগুলো বানাতে যাব। তো এই যে আমার ব্যাটারটা কিন্তু এখন একদম রেডি, সুজিগুলো ফুটে গেছে। এই তো এখানে আমি বড়াগুলো ভেজে নিচ্ছি, কাঁঠালের বড়া। দেখেন দেখতে একদম টয়টুম্বুর হয়েছে, একদম অনেক ফুলতেছে বড়াগুলো। তো আমি এখানে একবারে দিছি, আর এই যে দেখেন এখানে আরও কতগুলা রয়েছে, এগুলো সব ভাজতে হবে। এই যে এগুলো একটু আগে দিছিলাম, এগুলো দেখেন এই যে বেশি লাল কালার হয়ে গেছে, এগুলো আমি একটু মাঝখান থেকে বেছে বেছে উঠিয়ে নিব। যেটা যেটা লাল হয়েছে এগুলো আমি একটু উল্টে দিই, যেগুলো একটু পরে দেওয়া হয়েছে এটাকে উল্টে দিই। এই সাইডেরগুলো আবার আগে দিছি, এইগুলো উল্টে দিই। জালটা আমি একটু কমিয়ে নিছি, কারণ বেশি জালে দিলে দেখা যায় উপর দিয়ে পুড়ে যায়, ভিতর দিয়ে হতে চায় না। তো এখন একটু বাড়িয়ে দিই। এই বড়াগুলো এখন পুরোপুরি হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। একটা বাইরে পড়ে গেল। আর এই যে আমার বড়া বানানো হয়েছে, সবাইকে বিলি করতেছি। ওইখানে আরেকজনকে দিব, আরেকজনের ঘরে।
তো আরও ভাজতেছি, সম্পূর্ণ ভাজা হয়নি। আর সিনহাকে দেখেন মুরাদ 7 আপ এনে দিয়ে গেছে, সিনহার ব্রাজিল সিনহাকে 7 আপ এনে দিয়ে গেছে। মন খারাপ করো না, 7 আপ তো পাইলা। 7 আপ খেয়ে মন শান্তি করো। গরমের মধ্যে 7 আপ। হ্যাঁ আমি খাবো, আমি তো মনে করি নেই। তো আমি আবার আরেকটু ময়দা আর সুজি দিয়ে আবার কতটুকু কাঁঠাল ব্লেন্ড করে আবার একটু গুলিয়ে নিয়েছি। এটাকে আমি ঢেকে রাখছি। তো এইটুকু হতে হতে ওইটা হয়ে যাবে। এই যে এখানে দেখেন এইটুকু আছে। তো আমি যে পরিমাণে গোলাইছিলাম এমন এক বললাম, তো দেখে ভয় পাইছি যে এত বড়া কে খাবে। এখন আছে এই যে এইটুকু, তাই আরেকটু গুলিয়ে নিছি। যে তো এখানে আমি আরও কতগুলো বড়া হতে দিয়েছি, হতে থাকুক। আর এই যে দেখেন এখানে এগুলা আছে, আর এই যে এগুলোও ভাজবো। একদিন বড়া ভেজে যদি 2 দিন না খেতে পারি তাহলে কি হয় বলেন? এই জন্য আমি আবার একটু গুলিয়ে নিয়েছি সবাইকে দিয়ে। এই যে এইটুকুই ছিল, এইটুকু ছিল। তো ভাবলাম যে এই তেলে আর একটু আমি গুলিয়ে তারপর ভেজে ফেলি, যেহেতু কাঁঠাল আছে। তো আমি ভিডিওটি এখানেই শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।